এনায়েত হোসেন আমার প্রাক্তন ছাত্র। নিজেকে গর্ববোধ করি যে আমার ছাত্র একজন এরকম অ্যাওয়ার্ড পাইছে। মাদার তেরেসা অ্যাওয়ার্ড পাওয়ার পরে বিয়ানীবাজার যথেষ্ট আলোড়ন সৃষ্টি করছে, সুনাম অর্জন করছে। আমরা খুব গর্ববোধ করি যে আমরা স্কুলের ছাত্র এই ধরনের একটা পাইছুন, এটার জন্য আমরা বিশ্ব মানবতার প্রতীক মহিয়াসী নারী মাদার তেরেসার ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক্স রিপোর্টার্স ফোরামের মিলনায়তনে অনুষ্ঠিত হল মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫। এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানব কল্যাণ, শিক্ষা ও সমাজসেবায় অবদান রাখায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা জানানো হয়। বৃহত্তর সিলেট থেকে মনোনীত হন মোট ৬ জন। তাদের মধ্যে বিয়ানীবাজার থেকে একমাত্র পুরস্কার অর্জন করেন ইমাজিন এডুকেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক এনায়েত হোসেন। শিক্ষা ও যুব উন্নয়নে তার অবদানের স্বীকৃতি জানিয়ে তাকে দেওয়া হয় মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫। এ নিয়ে এনায়েত হোসেন বলেন, এ সম্মাননা আমার জন্য গৌরবের, একই সঙ্গে এটি বিয়ানীবাজার ও বৃহত্তর সিলেটের জন্য এক বড় স্বীকৃতি। শিক্ষা ও যুব উন্নয়নে কাজ করে যাওয়ার প্রেরণা এই পুরস্কার আমাকে আরো শক্তি যোগাবে। মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫ সাল। মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড প্রতি বছরে দেওয়া হয়, বিভিন্ন ক্যাটাগরি আছে। সো তখন আমি ওইটা দেখে আমি শিক্ষা এবং যুব উন্নয়ন একটা ক্যাটাগরি আছে, ওইটাতে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাইয়ের আমি আমার সিভি প্রথমে জমা দিই এবং পরবর্তীতে তারা আমার অনলাইনের মাধ্যমে ইন্টারভিউ নেয় এবং আমি আমার যে প্রতিষ্ঠানগুলোর কথা বলছি, স্টুডেন্টের কথা বলছি, যুবকদের যে সাহায্য করি বা ক্লাসের সুযোগ করে দেই বা বিভিন্ন ধরনের কর্মসংস্থানের যে ব্যবস্থা করে দেই, যেহেতু আমার ইমাজিন এডুকেশন, ইমাজিন বিয়ানীবাজার এবং বললেখার শাহবাজপুরে লার্নিং এডুকেশন আছে। সো এখানে অনেক যুবকেরাই কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, এগুলার প্রোব হিসাবে দিই বা যারা আমাদের সাথে যুক্ত আছে ওদের প্রোবগুলো আমি দিই। আর স্পেশালি আরেকটা জিনিস হলো, আমার এর পেছনে আরেকটা মানুষের খুব অবদান আছে। সে আমারই ছাত্র, কিন্তু সে এখন এনসিপির যুব শক্তি বা যুব উইংয়ের কেন্দ্রীয় সংগঠক শারিয়ার ইমন স্থানীর অনেকটা অবদান কৃতিত্ব দিতে চাই, কারণ ও অনেকটুকু হেল্প করছে আমাকে। ইভেন যেদিন আমি পুরস্কার আনতে যাই সেই দিনও সে আমার সাথেই ছিল। মেইনলি আমার ক্যাটাগরিটা হলো শিক্ষা এবং যুব উন্নয়ন নিয়ে। শিক্ষার বিস্তারে আমি ২০১৭ সাল থেকে এডুকেশনাল সেক্টরে আছি। পাশাপাশি যে কর্মসংস্থানগুলোর সৃষ্টি হচ্ছে, অনেকে মনে করেন এইচএসসি পাস করেও বিভিন্ন পোস্টে